বন্ধুরা, আমাদের শরীর 70% জলতত্ত্ব দিয়ে তৈরি। জলতত্ত্বের এই প্রভাবের কারণে জল আমাদের অনেক বেশি প্রভাবিত করে। আপনি যখন জলের সংস্পর্শে আসেন, পুকুর বা নদীতে স্নান করেন, তখন দেখবেন কিছুক্ষণ পরেই নিজেকে একটু শক্তিবান বলে মনে হয়। নিজের ভেতর অনেক বেশি এনার্জি চলে আসে। এর সঙ্গে সঙ্গে আমাদের আয়ুর্বেদ সিদ্ধান্তও বলে, যদি আপনি এমন ভোজন গ্রহণ করেন যার মধ্যে 70% অ্যালকালাইন জিনিস, যেগুলো কারুর দ্বারা রান্না করা হয় না, যার মধ্যে জলের ভাগ বেশি, সেইগুলি আপনার জন্য অনেক বেশি উপকারী। শুধুমাত্র 30% খাবারই আপনি এমন খান যেগুলো রান্না করা হয়ে থাকে, যার মধ্যে অ্যাসিডের প্রভাব বেশি। অর্থাৎ যদি আপনি আপনার শরীরের মধ্যে সঠিক জলের ভারসাম্য তৈরি করে নেন, তাহলে আপনি অনেক ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচতে পারেন। আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারেই কথা বলতে চলেছি। প্রথমে আমরা জানবো আপনাকে কোন ধরনের জলপান করতে হবে, আর দ্বিতীয়ত আমরা জানবো আপনাকে কিভাবে জলপান করতে হবে। আপনাকে আপনার জীবনে শুধুমাত্র দুটি ছোট্ট জিনিস প্রয়োগ করতে হবে, তাহলে আপনার পান করা জল আপনার শরীরে অমৃতের সমান কাজ করবে, যেটা আপনার শরীরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে আসবে। আপনাকে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচাতে সাহায্য করবে। আয়ুর্বেদ মতে খাবারের সঙ্গে সঙ্গে জলপান করা মানুষেরা নিজেই নিজের পায়ে কুড়ুল মারে। আয়ুর্বেদে বলা হয়েছে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি জলপান করেন, তাহলে আপনি জল নয়, বিষ পান করছেন। আজকের দুনিয়ায় স্বাস্থ্যই হলো সবথেকে বড় সম্পদ। যদি আপনার শরীর ঠিকভাবে কাজ করে, তাহলে আপনি এই দুনিয়ার সবথেকে সুখী ব্যক্তি। না হলে আপনার কাছে যতই ধনসম্পদ থাক না কেন, যদি আপনার শরীর সুস্থ না থাকে, তাহলে আপনি নিজের জীবনে কিভাবে আনন্দ করবেন? অনেক সময় জলকে শুধুমাত্র ভুল পদ্ধতিতে পান করার জন্য আমাদের হাসপাতালের চক্কর লাগাতে হয়, আর রোগের চিকিৎসায় পয়সাকে জলের মতো খরচ করতে হয়। আপনি জলের অনেক গুণাগুণ শুনে থাকবেন, আর সারাদিনে আপনি অনেকবার পেট ভরে জল পানও করেন, কিন্তু আপনি যদি ভুল পদ্ধতিতে জল পান করে যাচ্ছেন, তাহলে আপনি নিজেই নিজের স্বাস্থ্যের শত্রু হয়ে উঠছেন। জল পান করার ছোট্ট একটা অবহেলা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। জল ছাড়া আমাদের শরীর খাদ্য থেকে পাওয়া নিউট্রিশনকে শোষণ করতে পারে না। এই জন্য যদি জল পান করার সঠিক মাত্রা, সঠিক সময় আর কোন পদ্ধতিতে জল পান করার ফলে কি কি লাভ ও কি কি ক্ষতি হতে পারে, যদি এই ব্যাপারে বিস্তারিত জ্ঞান না থাকে, তাহলে কোনো ব্যক্তি যতই ভালো খাবার খান না কেন, তার সঠিক পুষ্টি শরীর পাবেই না। আর এই জন্য ভবিষ্যতে অনেক শারীরিক সমস্যা ও ভয়ঙ্কর রোগ ব্যাধির মুখোমুখি হতে হবে, যেমন খাবার হজম না হওয়া, গ্যাস হওয়া, লিভারের দুর্বলতা, বারবার শরীর খারাপ হওয়া, অ্যালার্জি, দাঁত, চুলকানি, চেহারায় পিম্পলস, ত্বকে নানান প্রকারের দাগ, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ত্বক অনেক বেশি রুক্ষ বা তেলতেলে হয়ে যাওয়া, জয়েন্টে ব্যথা, শরীরের বিভিন্ন স্থানে চর্বি জমা হওয়া, ভালো খাবার খাওয়ার পরেও চেহারা না লাগা, মাথা ব্যথা, মাথা ঘোরা, ওজন বাড়তে সমস্যা হওয়া, চুল পড়া ও রাতে ঘুম না আসার মতো অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু আপনি যদি জলপান করার সঠিক পদ্ধতি বুঝে যান, তাহলে আপনি অনেক ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচতে পারেন, যেমন চুল পড়া, জয়েন্টে ব্যথা, মাইগ্রেন, স্কিনের সমস্যা ও কিডনির সমস্যা ইত্যাদি। তো চলুন এখন জানা যাক আমাদের জলপান করার সময় কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে। আপনারও কি বাকি লোকেদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করার অভ্যাস হয়ে গিয়েছে? 90% আপনার উত্তর হ্যাঁই হবে। এইভাবেই অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে জলপান করে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করার ফলে আপনি অনেক ধরনের সমস্যাকে আমন্ত্রণ দিয়ে ফেলেন। যখন জল আমাদের শরীরের মধ্যে যায়, তখন কিডনি তাকে ফিল্টার করে, কিন্তু যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করেন, তখন ওই জল অনেক দ্রুত প্রবাহে আমাদের শরীরের মধ্যে যায়, আর কিডনি তাকে ফিল্টার করতে পারে না। এই জন্যই আমাদের শরীরে মজুদ টক্সিন বাইরে আসে না। এরপর আমাদের সমস্ত রকম অসুস্থতার মুখোমুখি হতে হয়। এছাড়াও যে সমস্ত লোকেরা তাড়াহুড়ো করে দাঁড়িয়ে জলপান করে, তাদের ভবিষ্যতে হাঁটুর ব্যথা অর্থাৎ আর্থ্রাইটিসের সমস্যা হতে পারে। এই জন্য আমাদের বসে বসে আরাম করে জলপান করা উচিত। আর দ্বিতীয় বড় ভুল যেটা অনেক মানুষ করে থাকে, সেটা হলো অনেক বেশি জল একসঙ্গে পান করা। জল আমাদের মানুষের শরীরের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যখনই এই কথাটা আমাদের মাথার মধ্যে আসে, তখনই আমরা এমনভাবে জল পান করতে শুরু করি যেন মনে হয় যদি 10 মিনিট অন্তর অন্তর আমরা জল পান না করি, তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে।
এইভাবে প্রয়োজনের অতিরিক্ত জল পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। একটি কথা সবসময় মনে রাখবেন যে কোনো জিনিসই আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমাদের জন্য ভালো হয় না। আজকাল আমাদের মধ্যে এমনই একটি মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে যে আমাদের আধ ঘন্টা ছাড়া ছাড়া জল পান করতে হবে। যদি আপনি ঘন্টায় ঘন্টায় কিংবা 10-15 মিনিট ছাড়া ছাড়া জল পান করতে শুরু করেন তাহলে আপনার শরীর কনফিউজ হয়ে যাবে, কারণ তার তো জলের প্রয়োজনই নেই। এই অবস্থায় আপনার মস্তিষ্কে জলের মাত্রা বেড়ে যেতে পারে আর আরও অনেক ধরনের শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। জল পান করা সঠিক সময় তখনই হয় যখন আপনার তৃষ্ণা পায়। ওই সময় চাইলে আপনি একটু প্রয়োজনের থেকে বেশি জল পান করতে পারেন। এর মধ্য থেকে আপনার শরীর নিজের প্রয়োজনীয়তা অনুসারে জল শোষণ করে নেবে। এখন আলোচনা করা যাক ওই সমস্ত মানুষদের যারা খাবার খাওয়ার আগে ও খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করেন। যারা খাবার খাওয়ার পরে অনেক পরিমাণের জল ঢক ঢক করে পান করে নেন তাদের জানিয়ে রাখি যে আমাদের খাবার খাওয়ার পর এত পরিমাণের জল পান করা উচিত নয়। যখন আমরা খাবার খাই তখন আমাদের পাচনতন্ত্র ওই খাবার হজম করার জন্য দরকারি অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু আমরা যখন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করে নিই তখন জল ওই অ্যাসিডের ক্ষমতাকে নষ্ট করে দেয়, যার জন্য ওই খাবার পেটের মধ্যে গিয়ে ভালোভাবে হজম হতে পারে না। এই জন্য ওই খাবার ধীরে ধীরে পচতে শুরু করে। তখন নিজের থেকে আপনার পেটের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে শুরু করে। এই জন্য কখনই আমাদের খাওয়ার আগে ও পরে বা সঙ্গে সঙ্গে জল পান করা উচিত নয়। আমাদের কখনই খুব দ্রুত ঢক ঢক করে জল পান করা উচিত নয়। জল কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা খুব দ্রুত জল পান করি তাহলে সেটাকেও আমাদের শরীরের হজম করা খুব কঠিন হয়। যে কোনো জিনিসকেই আমাদের পেটের মধ্যে হজম হতে স্যালাইভার প্রয়োজন হয়, সেটা খাদ্য হোক কিংবা জল। যখন আমরা কোনো বোতল বা গ্লাসকে মুখে লাগিয়ে তীব্র গতিতে জল পান করি তখন স্যালাইভা তার মধ্যে ভালোভাবে মিশ্রিত হয় না, আর ওই জন্যই আমাদের ওইভাবে জল পান করে কোনো লাভ হয় না। অনেক মানুষ ঠান্ডা জল পান করা বেশি পছন্দ করে, কিন্তু আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে জল আপনার জন্য ঠান্ডা ঠান্ডা কুলকুল বলে মনে হয় সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। সম্পূর্ণ ঠান্ডা জল পান করার ফলে আমাদের শরীরে ব্লাড সেলস চুপসে যায়। এরপর ওই ব্লাড সেলস আমাদের শরীরে ঠিকভাবে ব্লাড পৌঁছাতে পারে না। যদি আপনি ঠান্ডা জল পান করার পরে কিছু খান তাহলে ঠান্ডা জল ওই খাবারকে কঠিন করে দেয়, যার ফলে শরীরকে ওই খাবার হজম করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এছাড়াও অনেক বেশি ঠান্ডা জল পান করার ফলে একটা দীর্ঘ সময় পর জয়েন্টে ব্যথার সমস্যা হয়ে থাকে। এছাড়াও ঠান্ডা জল আমাদের শরীরের হার্টবিটকে স্লো করে দেয়। আমি জানি আমাদের অনেক দর্শক বন্ধুই গরমের সময় ঠান্ডা জলের থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন না। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে গলা ফেটে যাওয়া তৃষ্ণা। এই সময় কেই বা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে তাকে গরম করবে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের এই সমস্ত করার দরকারই নেই। ঠান্ডা জল আপনি ফ্রিজ ছাড়াও পান করতে পারেন। এর জন্য আপনাকে শুধুমাত্র নিজের ঘরের কোনায় একটি কলসিকে বসিয়ে রাখতে হবে। একদিক দিয়ে দেখা যায় তো মাটির কলসি ফ্রিজেরও কাজ করে, এটা নিজে নিজেই জলকে প্রয়োজন হিসাবে ঠান্ডা করে দেয়। মাটির কলসির আরেকটি বিশেষত্ব হলো এটা জলের পিএইচ মানকে সবসময় বজায় রাখে। তাই একটি সাধারণ মাটির কলসি নিয়ে নিন, আরেকটি কপারের প্লেটও নিয়ে নিন। কপারের প্লেটটিকে আপনাকে ওই মাটির কলসির মধ্যে রেখে দিতে হবে। এরপর ওই কলসিতে জল ভর্তি করে দিন আর কিছু সময়ের জন্য ছেড়ে দিন। এর মধ্যে মাটির প্রবাহ তার মধ্যে থাকবে, আর আপনি যে কপারের প্লেট জলের মধ্যে রেখেছেন সেটা সমস্ত জলের অশুদ্ধিকে শুষে নেবে ও জলের মধ্যে ওই কপারের প্রবাহ চলে যাবে, যার কারণে এটা একটা বিশুদ্ধ জল হয়ে উঠবে। আর এটা আপনার জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। এটা আপনার জন্য অমৃতের মতো হয়ে উঠবে। এটা একটা খুবই সরল প্রক্রিয়া, এটা করতে একদমই অলসতা করবেন না। এই প্রক্রিয়াতেই জল বিশেষ জলে পরিণত হয়ে যায়। আপনি অবশ্যই এর প্রয়োগ করে দেখুন, অনেক বেশি লাভ পাবেন। এখন আমি জলের ব্যাপারে এমন দুটি জিনিস বলবো যেটাকে যদি আপনি ভালোভাবে অনুসরণ করেন তাহলে আপনার শরীরের মধ্যে জলের মাত্রা প্রাকৃতিকভাবে সামঞ্জস্য থাকবে। সবথেকে প্রথম কথা হলো, এমন কি কোনো সাধারণ পদ্ধতি আছে যার মধ্যে আমরা এটা জানতে পারবো আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতি আছে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, একটা খুবই সাধারণ পদ্ধতি আছে। এটার জন্য আপনাকে শুধুমাত্র আপনার প্রস্রাবের রঙের দিকে খেয়াল করতে হবে। যদি আপনার প্রস্রাব একদম হলুদ বর্ণের হয়ে থাকে তাহলে এর অর্থ হলো আপনার শরীরে জলের অনেক বেশি প্রয়োজন। যেখানে এর উল্টোটা, যদি আপনার প্রস্রাব জলের মতো স্বচ্ছ হয় তাহলে এর অর্থ হলো আপনার শরীরে জল একদমই সঠিক মাত্রায় আছে। এখন দ্বিতীয় ব্যাপার হলো, আমাদের বেশিরভাগ সময়ই এটা মনে হয় যে যদি আমরা জল পান না করি তাহলে আমাদের শরীরে জলের ঘাটতি হয়ে যাবে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। যদি আপনার ডায়েটে ফল ও সবুজ শাকসবজি থাকে তাহলেও আপনার শরীরে জলের চাহিদা পূরণ হয়ে যায়।
এমন অনেক ফলমূল আছে যেগুলোর মধ্যে জলের মাত্রা অনেক বেশি, যেমন তরমুজ, স্ট্রবেরি, আঙ্গুর, লেবু, শসা ইত্যাদি। তাহলে আজ থেকে জল পান করার পদ্ধতি বদলে দিন, আর দেখুন কিভাবে আপনার শরীর সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যবান হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।